কাল রাত্রে আমি ডিনারে দোসা বানাবো। তো সেই জন্য আজকে আমি এই চাল ফালগুলো ভিজিয়ে রাখবো। অন্তত সারা রাত ভিজলে তাহলে সেটা সেট হয়ে যাবে ভালো করে, তাহলে দোসাটা ভালো তৈরি হবে। তো দোসা বানানোর জন্য যেগুলো লাগবে সেগুলো আমি এখন ভিজিয়ে রাখবো। তো চলো ভিজাই। এখানে এক বাটি আমি সিদ্ধ চাল নিয়ে নিয়েছি, আর এর সঙ্গে নেব 2 বাটি আতপ চাল। এই এক বাটি, এই এক বাটি, 2 বাটি দেবো আতপ চাল। আর নেব 1 বাটি বিউলির ডাল, আর 1 চামচ মতন মেথি, 1 চামচ মতন মেথি নেব। এবার এগুলো ভালো করে ধুয়ে আমি ভিজিয়ে রাখবো, 7-8 ঘন্টা ভিজিয়ে রাখবো। তারপরে মানে সকালের দিকটা ভিজিয়ে রাখবো, এই দুপুরবেলার দিকটা এটাকে পেস্ট করব। ততক্ষণ এটা আমার ভেজানো থাকবে। এইভাবে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে এই জলের মধ্যে ভিজিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। দোসার তৈরি করার জন্য যে আমি এখানে চাল, ডাল আর মেথিটাকে ভিজিয়ে রেখেছি, সেটা আমি এখন পেস্ট করে নেবো। এটা আমি কাল রাত্রিবেলা ভিজিয়েছিলাম, এখন বিকেল 4টে বাজে। এখন আমি এটাকে পেস্ট করবো রাত্রিবেলা, তাহলে তৈরি করার আগে আমার এটা সেট হয়ে যাবে। যদি 10 ঘন্টা মতন রাখা যায় তাহলে ভালো, কিন্তু আমার কাছে তো অত টাইম নেই, সকালবেলা আমি করতে পারিনি। তা এখন আমি এটা করব। আর এখানে আমি একটু চিড়ে নিয়ে নিয়েছি। চিড়েটা আমি ভিজিয়ে রাখিনি, জাস্ট এখন একটু ধুয়ে নিলাম। দোসার ব্যাটারের মধ্যে যদি চিড়ে দেওয়া যায় তাহলে দোসাটা খুব ক্রিস্পি হয়। এবার আমি এই দোসাটা পরিমাণ মতো মানে এই চালটা পরিমাণ মতো জল দিয়ে মিক্সিতে পেস্ট করে নেব। আমি এটার মধ্যে এই চিড়েগুলোও দিয়ে দিলাম। আর দোসার যে ব্যাটারটা হবে, তো সেটা চাল আর ডালের রেশিওটা হবে 3:1। মানে আমি এখানে 3 বাটি চাল নিয়েছিলাম, আর 1 বাটি ডাল নিয়েছিলাম, আর 1 চামচ মেথি, আর 1 বাটি চিড়ে। এই দিয়ে আমি ব্যাটারটা তৈরি করছি। ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে, এটা আমি ঢেলে নিলাম। আর ব্যাটারটা পুরো এরকম মিহি হতে হবে, কোনো দানা থাকলে হবে না। এইভাবে আমি ঢাকা দিয়ে 4-5 ঘন্টা রেখে দেবো।
রান্নাঘরে চলে এসেছি। আমি রান্নাঘর থেকে তোমার সাথে কথা বলছি, আর আমি ডিনার বানাতে চলে এসেছি। আর আজকে তাড়াতাড়ি রান্নাঘরে ঢুকেছি, তার মানে স্পেশাল কিছু হচ্ছে। আজকে বানাবো হচ্ছে দোসা, আর তার সঙ্গে মানে ওই মশলা দোসা বানাবো, আর তার সঙ্গে বানাবো হচ্ছে সাম্বার ডাল। আমার ঘরে যেটুকু যা জোগাড় আছে সেগুলো দিয়েই আমি বানানোর চেষ্টা করব। আর আমি এর আগেও অনেকবার দোসা বানিয়েছি, মোটামুটি দোসাটা তুলতে পেরেছি। দেখা যাক এবারে কীরকম পারি। আর এর জন্য দোসা বানানোর জন্য তো আমি চাল ডাল আগে থেকে কালকে রাত্রেই ভিজিয়ে রেখেছিলাম। তো তার একটা নির্দিষ্ট পরিমাণ আছে, নির্দিষ্ট রেশিওতে ওটা ভেজাতে হয় আর কি। আর আমার ওগুলো সব পেস্ট করাও হয়ে গেছে, ওগুলো সব আমি ঢাকা দিয়ে রেখেছি। এখন আমি ওই আলুর পুরটা আর সাম্বার ডালটা আগে বানিয়ে নেবো, তারপর দোসাটা বানাবো। তো দোসা বানানোর জন্য আমি মানে আলুর পুরটা আর সাম্বার ডালটা বানানোর জন্য আমি যা যা জোগাড় করে নিয়েছি, মোটামুটি জোগাড় করে নিয়েছি, সেগুলো আগে তোমাদের দেখিয়ে নিই চলো। তারপরে একটা একটা করে রান্না শুরু করি। 3খানা রান্না তো টাইম লাগবে, তাই জন্য একটু তাড়াতাড়ি রান্নাঘরে ঢুকেছি। তাই আমার অনেকটা জোগাড় হয়ে গেছে, এবার শুধু রান্না করে নিলেই হয়ে যাবে। জোগাড় করতেই একটু বেশি টাইম লাগে, জোগাড় করে নিলে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায় দেখবে। তা চলো আমি কিভাবে সব জোগাড় করেছি একটু দেখে নাও। দেখো আমি সাম্বার ডাল আর আলুর যে পুরটা এগুলো বানানোর জন্য যা যা লাগবে আমি একেবারে জোগাড় করে নিয়েছি একদম। এবার চটপট শুধু রান্না করে নেবো। হ্যাঁ, তো আলুর পুরটা করার জন্য যেগুলো লাগবে সেটা আগে আমি বলে দিই। দেখো এখানে আমি আলু সিদ্ধ করে রেখেছি, আর এখানে আছে বাদাম আর সর্ষে, কারি পাতা, গরম মশলা, আর ওটা হচ্ছে সাম্বার মশলা, শুকনো লঙ্কা, আদার পেস্ট নিয়েছি, আর পাতিলেবু, আর এখানে অড়হর ডাল সিদ্ধ করে রেখেছি নুন একটু হলুদ দিয়ে। আর এখানে ডালের মধ্যে যেটা দেব সেই সবজি হচ্ছে, এখানে আছে গাজর, টমেটো, আর এটা কি জানো, ঢ্যাঁড়স, ভুলেও যাই। আচ্ছা, তাহলে এই ডালের মধ্যে এছাড়াও অনেক সবজি দেওয়া যায়, যেমন লাউ, সজনে ডাঁটা, তারপরে পেঁপে, এইসবও দেওয়া যায়, কিন্তু আমার কাছে ওগুলো কিছুই নেই, কিছু করার নেই, যা আছে তাই দিয়ে আমি করব। আর কাঁচা লঙ্কা নিতে হবে, কাঁচা লঙ্কা কুচি নিতে হবে, আর একটু কাশ্মীরি মির্চ নেব, যে কাশ্মীরি মির্চ, কাঁচা লঙ্কা কুচি, আর হচ্ছে একটু জিরের গুঁড়ো, এই হচ্ছে আমার লাগবে। আর নুন, হলুদ, সাদা তেল, এই হচ্ছে লাগবে। তো আমি রান্নাটা শুরু করি। আর যখন আমি মশলাগুলো মেশাবো তখন তো তোমাদের বলেই দেবো, তখন তোমরা একদম ডিটেলসে ভালো করে বুঝতে পারবে। আগে লঙ্কাটা কুচিয়ে নিই, দাঁড়াও, নাহলে লঙ্কাটা দিতেই ভুলে যাব। তাহলে চলো শুরু করে দিই আমি রান্নাটা। প্রথমে আমি আলুর পুরটা তৈরি করে নেব। তার জন্য আমি কড়াইতে আমি রিফাইন অয়েল দিয়ে দিয়েছি। এরপরে আমি সবার প্রথমে দেবো হচ্ছে, সবার প্রথমে একটু হিং দিতে হয়, যেহেতু আমরা হিং খাবো না এখন, হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছি বলে, তাই জন্য দেবো না। প্রথমে আমি দিলাম হচ্ছে কালো সর্ষে, তারপরে দেব হচ্ছে কারি পাতা। কারি পাতা তো আমি শুকনো করে স্টোর করে রাখি, তাই জন্য শুকনো, তোমাদের কাছে কাঁচা থাকলে তাই দেবে। আর দেব একটা শুকনো লঙ্কা। এটা একটু ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দেবো আদার পেস্ট, আর দেবো কাঁচা লঙ্কা কুচি। এর মধ্যে আজকে স্যাটারডে তো, তাই আমি পেঁয়াজটা দেবো না, নিরামিষই করবো। আর স্যাটারডে না থাকলেও আমি নিরামিষটাই মানে করা পছন্দ করি আর কি। তো
তোমরা চাইলে এর মধ্যে পেঁয়াজ দিতে পারো, মানে পেঁয়াজ দেয়। এরপর আমি দেবো একটুখানি টমেটো, দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। এরপরে এর মধ্যে দেবো জিরের গুঁড়ো আর কাশ্মীরি মির্চ। তারপরে এই যে আলুগুলো সিদ্ধ করে রেখেছি, এই আলুগুলো আমি হাত দিয়ে ভেঙে ভেঙে দিয়ে দেবো এর মধ্যে। আর আঁচটা একদম কমানো আছে আমার। আলুগুলো খুব ভালো করেই সিদ্ধ করে নিতে হবে। তারপর এটা ভালো করে ভেজে নিতে হবে। এর মধ্যে আমি দেবো পরিমাণ মতো নুন, আর হলুদ। হলুদটা তেলেও দিতে পারো, আমি এর করেও দিলাম। আলু তো সিদ্ধই আছে, জাস্ট একটু ভাজা ভাজা করে নিলেই তরকারিটা রেডি হয়ে যাবে। আর আমি এর মধ্যে মানে গরম মশলা একটুখানি দেবো। এটা আমার ভালো লাগে দিতে, তাই আমি দেবো। এটা গরম মশলাটা না দিলেও চলে। আলুগুলো আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে দেবো একটুখানি গরম মশলা, একটু সাম্বার মশলা, কটা বাদাম, আর দেবো হচ্ছে যে হাফ লেবুর রস। এটা তেঁতুলের মানে তেঁতুল ভিজিয়ে রেখে সেই কাতটাও দেওয়া যায়, কিন্তু আমি ওই তেঁতুলটা দিলাম না, আমি লেবুটাই দিলাম। অত টক খেতে ইচ্ছা করছে না, হালকা হালকা টক হবে এটায়। তারপর এটা ভালো করে মিশিয়ে নিলেই, এগুলো সব ভালো করে মিশিয়ে নিলেই আমার আলুর পুরটা রেডি হয়ে যাবে। আমি গ্যাসটা অফ করে দিলাম। রেডি আমার আলুর পুর। ডাল বানানোর জন্য আমি কড়াইতে সাদা তেল দিয়েছি। এরপর এর মধ্যে দেবো একটা শুকনো লঙ্কা ফোড়ন, এর মধ্যেও হিং দেওয়া যায়, কিন্তু আমি হিং দেব না। দেব সর্ষে ফোড়ন, সেম দেব কারি পাতা, আর এই সমস্ত ভেজিটেবলস গুলো শুধু টমেটো বাদ দিয়ে, মানে সমস্ত বলতে কি আমার কাছে তো দুটো আছে, গাজর আর ঢেঁড়স, এই দুটো আমি দিয়ে দেবো। টমেটোটা একটু পরে দেবো। দিয়ে এটা একটু ভাজা ভাজা করে দেবো। এর মধ্যে নুন আর হলুদ দিয়ে দেবো। এর মধ্যে লঙ্কা কুচিটা আর আদা বাটাটাও আমি একসাথে দিয়ে ভাজবো। এর মধ্যেও পেঁয়াজ দেওয়া যায়, কিন্তু আমি দেবো না, শনিবার বলে আমি পেঁয়াজটা দেবো না আজকে। আর
এটা অনেকটাই ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমি এই টমেটোগুলো এর মধ্যে দিয়ে দেবো। টমেটোগুলো একটু ভাজা ভাজা আবার করে নেবো, তাহলে এই সবজিটা পুরো বয়েল হয়ে যাবে। এই টমেটোটা ভাজা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে একটু দেবো জিরে গুঁড়ো আর একটু কাশ্মীরি মির্চ। তোমরা এই সবজিটা ডালের সাথেও একসাথে মানে সিটি দিয়ে বয়েল করে নিয়ে ফোড়নের মতন দিতে পারো, কিন্তু আমার মনে হয় এইভাবে সবজিটা যদি একটু তেলে নাড়াচাড়া করে নেওয়া হয় তাহলে যেন টেস্ট বেশি হয়। মশলা পুরো ভাজা হয়ে গেছে। এরপরে আমি এই ডালটা এর মধ্যে দিয়ে দেবো। এই ডালটা বেশি পাতলা হবে না, অতএব বুঝে কিন্তু জলটা অ্যাড করতে হবে। আমি সিদ্ধ করার সময় যেটুকু জল দিয়েছিলাম তারপরে একটু ওই গরম থাকা অবস্থায় আমি একটু মানে ঠান্ডা জল মিশিয়ে নিয়েছিলাম, আর আমার এর মধ্যে জল লাগবে না মনে হচ্ছে। এই জলটা ফোটা অবধি আমি ওয়েট করব। আর ভেজিটেবলসগুলো আমার সব বয়েল হয়ে গেছে, ভাজতে ভাজতেই বয়েল হয়ে গেছে এগুলো। দেখো আমার ডালটা একদম পুরোপুরি ফুটে গেছে। এরপর আমি আগে গ্যাসটাকে অফ করে দেবো, তারপর এর মধ্যে দেবো সাম্বার মশলা, আর দেব এই হাফ লেবুর রস। তো এটা ভালো করে মিশিয়ে দিলেই আমার ডালটা রেডি। রেডি আমার সাম্বার ডাল। এই ব্যাটারটার মধ্যে আমি একটু দেবো নুন, আর একটুখানি জল দিয়ে পাতলা করে নেব, ভালো করে ফেটিয়ে নেব। দোসা বানানোর জন্য প্রথমে তাওয়াটা বেশ ভালো করে গরম করে নিতে হবে, তারপরে ফ্লেমটা একদম কম করে একটুখানি অয়েল আমি ব্রাশ করে নেব। ভালো করে অয়েল ব্রাশ করে নিয়ে তারপরে এই অয়েলটা একটা ভিজা কাপড় দিয়ে আমি মুছে নেব। তারপরে একটুখানি জলের ছিটা আমি এর মধ্যে দিয়ে তাওয়াটাকে একটু ঠান্ডা করে নেব। নিয়ে আবার ন্যাকড়াটা দিয়ে মুছে দিলাম। এরপর আমি এইভাবে আস্তে 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 ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে বড় করব। উপর থেকে আমি 1 চামচ মতন তেল দিয়ে দেবো। ফ্লেমটা কিন্তু আস্তেই করা থাকবে। তারপর এটা আপনি আপ ছেড়ে যাবে। তারপরে এই উপর দিকটা যখন ব্রাউন হয়ে যাবে আস্তে করে ধরে এরকম করে উল্টে নিয়ে এভাবে রেখে দিতে হবে। এই যে আমার দোসা তৈরি।
দোকানের মতন অত পাতলা হয়নি, কিন্তু ওই মুড়মুড়া বেশ হয়েছে। আর তোমরা চাইলে এর ভেতরেই আলুর পুরটা দেবে। আমি আলুর পুরটা দিচ্ছি না, কারণ এখন তো খাবো না সঙ্গে সঙ্গে, নরম হয়ে যাবে এটা, আলুর পুরটা আমি আলাদা করে রাখছি। দোসাটা রেডি হয়ে গেছে, ওটা সাম্বার ডাল, ওটা আলুর পুরটা, আর এটা দোসাটা। আমি আলুর পুরটা দোসার মধ্যে ঢালি, মানে দিয়ে রোল করিনি, কারণ দোসাটা নরম হয়ে যাবে, তাই জন্য এবার আলাদা আলাদা করে আমি সার্ভ করে দেবো। হেভি আছে, ক্রিসপি আছে। দোকানের মতো বড় হয়নি, কিন্তু ক্রিসপি হয়েছে। এটা আমি নিয়ে বসেছি, এটা আমার ডিনার। আমি কতটা ক্রিস্পি হয়েছে দেখানোর জন্য আমি ক্যামেরাটাকে অন করলাম। এ দেখো, আওয়াজ নিশ্চয়ই শুনতে পেয়েছো। এই যে চলো তাহলে আমি খেয়ে নিই তাড়াতাড়ি। হেভি হয়েছে। আমাদের তো ডিনার কমপ্লিট, খুব ভালো খেলাম আজকে ডিনারটা। আর দোসাগুলো সাইজে হয়েছে ছোট, কিন্তু মানে অত বড় আমি করতে পারলাম না, আমি কোনোবারই অত বড় পারি না, এরকম ছোট 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 ছোটই করি, কিন্তু ক্রিস্পি হয়েছিল খুব, খেতে খুব ভালো হয়েছিল। আর সাম্বার ডালটাও ভালো হয়েছিল খেতে, আর ওই আলুর পুরটাও ভালো হয়েছিল। আমি তো বললামই আলুর পুর আমি ভেতরে দিই না, কারণ নরম হয়ে যাবে। আর আজকে না আমরা সবাই আলাদা 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 করে খেয়েছি, মানে একটা করে ভাজছি, একজন খাচ্ছে, এরকম করে। আমাদের 10:30 থেকে আমি ভাজা শুরু করেছি, আর 12টার সময় আমরা খেয়ে উঠেছি সবাই, লাস্টে আমি খেয়েছি। আমি আমি একটা ভেজে নিয়ে বসেছি, তারপর চঞ্চলকে বললাম যে চঞ্চল তুমি আরেকটা ভেজে দাও, খিদে পেয়ে গেছিল, অতক্ষণ ধরে ভাজতে ভাজতে না খিদে পেয়েছিল। সন্ধ্যেবেলা তো ঢুকেছিলাম, ঢুকে ওই দুটো তরকারিটার পুরটা করে নিয়েছিলাম, করে বসেছিলাম, কারণ ওই বিকেল 4টের সময় আমি ওটা ইয়ে করেছি, তো পেস্ট করেছি, তো ওটা যতক্ষণ বেশি থাকে ভালো, তাই 10:30 থেকে শুরু করেছিলাম। আমার হাতে তো অত টাইম ছিল না। তা খাওয়া দাওয়া তো কমপ্লিট হলো, এখন মুখ টুক ধোবো, চুল বাঁধবো, কিচ্ছু হয়নি, ড্রেস চেঞ্জ করবো, এমনি রান্নাঘর ঠান্নাঘর সব পরিষ্কার করেছি, করা ঠরা হয়ে গেছে। এই কাজ, দাঁড়াও কথা বলছি, এই কাজগুলো বাকি আছে। তো যাই তাহলে, এই কাজগুলো কমপ্লিট করি, তারপর শুয়ে পড়ি। তাহলে আজকে আমার ব্লগটা এইটুকুই থাক, কালকে আবার নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আসবো। ততক্ষণের জন্য টাটা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার সাথে থেকো। সাম্বার ডালটা খুব ভালো হয়েছিল। সাম্বার ডাল, ধোসা, তারপর আলুর যে তরকারিটা, তিনটাই খুব ভালো হয়েছিল। ভালো খেয়েছো? ঠিক আছে, তাহলে গুড নাইট। গুড নাইট।